কেন আমি বুঝতে পারছি না ঈশ্বর, এই কোন ধাঁধায় ফেললে তুমি আমাকে? মহেশ্বরের মনের কথা যদি বুঝতেই না পারি তাহলে এগোবো কি করে? কি হবে কি হবে, কি করে বুঝবো আমি? কি করে বুঝবো? কি করে বুঝবো আমি? কি করে বুঝবো? আমাকে বুঝিয়ে দাও, আমাকে বুঝিয়ে দাও মহেশ্বর, আমাকে বুঝিয়ে দাও, আমাকে বুঝিয়ে দাও মহেশ্বর, আমাকে বুঝিয়ে দাও। দয়া করো, দয়া করো আমার উপর। মা গো, তোমার কথা আমি কেন বুঝতে পারছি না মা? যেখানে না ডাকতে বাবার ধ্যানই ভঙ্গ হয় না, সেখানে তো আজ বাবা পুজোর আসনেই বসেননি। এইভাবে অস্থির হয়ে পায়চারি করছেন কেন উনি? মধুদা, আমার মনে হচ্ছে বাবা কিছু একটা ভাবছেন। বাবা চলে যাওয়ার কথা ভাবছেন না তো? না না, লোকনাথকে আর আমি যেতে দেব না। কিন্তু বাবাকে আটকাতে গেলে তো নিষ্কর জমি চাই। আজ 3 দিনের শেষ দিন। জমিদার বাবু তেমন জমির খোঁজ পেলেন কিনা কে জানে। কমলা মাসি, বাবাকে জিজ্ঞেস করো না বাবা কি ভাবছেন। বাবা, তোমরা? ভোর হয়ে গেছে বাবা, পুজোর সময় হয়ে এসেছে। ভোর হয়ে গেল আর আমি আমার উত্তর খুঁজে পেলাম না। কিসের উত্তর বাবা? ধাঁধা ধাঁধা ধাঁধার উত্তর গো। ধাঁধা? কি ধাঁধা বাবা, আমাদেরও বলুন না। বলবো, বললে সমাধান করে দিতে পারবি তো? তাহলে শোন। 12টি দ্বীপ 12টি শিব, শীতলাক্ষম নদীর পাড়। হেথায় আসে মানব আষাঢ়, সেথায় আছে শিফল গাছ। আমার পতির পরম আশ। কিরে কিরে কিরে, তোরা বুঝলি কিছু? এ কেমন ধাঁধা বাবা? 12টি দ্বীপ, 12টি শিব, শীতলাক্ষ নদী। শীতলাক্ষ নদী তো আমাদের গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে বাবা। আর 12টি দ্বীপ মানে? 12টি দ্বীপ 12টি শিব, 12টি দ্বীপ 12টি শিব। যাওয়ার আগে একবার কেদারনাথের মন্দির দর্শন করে যেতে যে বড় স্বাদ হচ্ছে। কেদার কেদার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দেবাদিদেব মহাদেব যেখানে অবস্থান করেন সে তো সবচেয়ে বড় পুণ্যভূমি রে। আর 12টি শিব? গিরিশ, রুদ্র, ভব, শিব, পশুপতি, ত্রম্বক, মহেশ্বর, ত্রিলোচন, শম্ভু, কৃত্তিবাস, ভূতপতি, ভূতনাথ,
শিবের এই 12 নামের মাহাত্ম্য অনেক অনেক রে। আচ্ছা বাবা, আপনি যে পংক্তিটা বললেন, হেথাই আসি মানব অসার, মানব মানে তো মানুষ। মানুষ অসার হলে কোথায় যায়? সারহীন মানব শরীর কোথায় যায়, কোথায় যায়, কোথায় যায়? শ্মশানে যায় রে। সেখানে তো সারহীন মানব শরীর সব পঞ্চভূতে বিলীন হয়ে যায়। বাবা, আমিও আজ ভোর রাতে শ্মশানের স্বপ্ন দেখে আপনার কাছে ছুটে এসেছি। যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলবো বাবা। আমি বলছিলাম কি, আমি এখন কিচ্ছু শুনবো না, কিচ্ছু শুনবো না। শীতলাক্ষ নদীর তীরে শ্মশান কোন দিকে বল, বল, বল। আমাকে যেতে হবে, যেতে হবে। ওই শ্মশান আমায় টানছে রে, আমায় যেতে হবে। সর 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 সর, যেতে দে। বাবা, বাবা, সেই শ্মশান বারোদির একদম পশ্চিম প্রান্তে, এখান থেকে অনেকটা পথ। হেঁটে যেতে গেলে সন্ধে হয়ে যাবে। আমি পালকির ব্যবস্থা করি। ওরে, ওই শ্মশানে মহাকালীর বাস রে, গেলে আমাকে পায়ে হেঁটেই যেতে হবে। পথ বল, পথ বল, আমায় পথ বলে দে। চলুন, আমি আপনাকে নিজে নিয়ে যাচ্ছি। চল 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 আসুন, চল। আসুন। লোকনাথ ওইভাবে শ্মশানে ছুটলো কেন? বাবাকে না এইভাবে একা ছাড়া ঠিক হচ্ছে না। চলো আমরাও যাই। মাসি, তুমি চিন্তা করো না গো, আমরা দেখছি। দুর্গা, এসো। আমিও যাবো, চলো। এসো এসো এসো। হ্যাঁ। ঠাকুর, তুমি কি চাও? কেন আমার লোকনাথকে শ্মশানে টেনে নিয়ে গেলে তুমি? কেন? কিরে, শ্মশান আর কদ্দূর? এই তো বাবা, আমরা প্রায় পৌঁছে গেছি। নদীর জলের শব্দ পাচ্ছি। বাবা, এই বাঁ দিকেই শীতলাক্ষ নদী। শীতলাক্ষ নদীর পাড়, হেথায় আছে শ্রীফল গাছ। বাদিকার কয়েক পা গেলেই শ্মশান। চলুন বাবা।
বাবার ডমরু বাজছে। বাবার লীলা দেখলে? শ্মশানে পা দিতে নিভে যাওয়া চিতা কেমন প্রদীপের মতো জ্বলে উঠল। জয় জয় বাবা লোকনাথের জয়। এই স্থান যে আমার বড় চেনা, বড় চেনা। যে স্থান আমি স্বপ্নে দেখেছিলাম, এ তো সেই স্থান। বারোটি দিন 12টি শিব, শীতলাক্ষ নদীর পার, হেথায় আসে মানবসার, সেথায় আছে শিফল গাছ, আমার পতির পরমাস। হেথায় আছে শ্রীফল গাছ। শ্রীফল মানে তো বেল। ওই তো বেল গাছ। এই গাছের তলায় আমি মহেশ্বরের দর্শন পেয়েছি। আমি বুঝেছি গো মা, এইখানেই তুমি আমাকে আসতে বলেছিলে। কিন্তু আমায় শ্মশানের পথে টেনে আনলে কেন গো মা? হেথায় আছে শ্রীফল গাছ, আমার পতির পরমাস। মহেশ্বরের মনের কি আস্থা আমি জানবো কেমন করে গো মা? বলো না, বলো না, বলে দাও না, দাও না, দাও, বলে দাও মা গো, বলে দাও, দয়া করো মা গো, দয়া করো, বলে দাও। এই নোংরের শব্দ তো আমি চিনি। কোথায় গো মা? বলি কোথায় তুমি? দেখা দাও, দেখা দাও, দেখা দাও আমাকে মা গো। কোথায় তুমি? কোথায় তুমি? কোথায়? এসেছো, এসেছো তুমি।
ওই তো বাবা। বাবা কার সঙ্গে কথা বলছেন? কাউকে তো দেখছি না। মা গো, আর কাকে বা উনি মা বলে ডাকছেন? তুমি এসেছো যখন বলে দাও মা, বলে দাও। মহেশ্বর কি চান, কি তার আশ, বলো 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 না গো মা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি করে বুঝবি? আমি তো তোকে এই স্থানের মাহাত্ম্যটুকুই বলেছিলাম, যাতে তুই পথ চিনে এই জায়গায় আসতে পারিস। আর তো কিছু বলিনি। শোন তবে, 12টি দ্বীপ, 12টি শিব, শীতলাক্ষ নদীর পার, হেথায় আছে শ্রীফল গাছ, আমার পতির পরমাস। শিব ঘেরাই কূর্মভূমি, হবে রে তোর চারণ ভূমি। শিব ঘেরাই কূর্মভূমি, হবে রে তোর চারণ ভূমি। তার মানে শ্মশানই আমার স্থান মা? হ্যাঁ, 12টি দ্বীপের সমাহারে তৈরি এই 12টির কূর্মভূমি তোর শেষ আশ্রয়। আর আজ থেকে এটাই হলো তোর চারণভূমি। প্রভুর যদি এই ইচ্ছে হয়ে থাকে তবে তাই হবে গো মা, তাই হবে। মাগো, আমার জায়গা আমি খুঁজে পেয়েছি গো মা, খুঁজে পেয়ে গেছি আমার জায়গা। বাবা, আপনি কাকে প্রণাম করছেন? ওরে মাকে রে, মাকে। এই শ্মশানে যিনি মা মহাকালী, তাকে। কিন্তু বাবা, এখানে তো মায়ের কোনো মূর্তি নেই। তাতে কি রে, ঈশ্বর তো সর্বত্র রয়েছেন। এই মাটিতে রয়েছেন, এই গাছে রয়েছেন, শ্মশানে রয়েছেন, সর্বত্র রয়েছেন। কিন্তু বাবা, আপনি শ্মশানে ছুটে এলেন কেন? মা ডাকলো যে, মা ডাকলে তো আসতেই হবে। তোদের ডাকে তো কেবল ঘুরে মরছিলাম, নিষ্কর জমি তো দিলি না আমাকে তোরা। সে কথা বলতেই তো আমি নিজে আপনার কাছে ছুটে গেছি, কিন্তু আপনি তার আগে এই শ্মশানে ছুটে এলেন। এই শ্মশানের জমি তো নিষ্কর জমি। আপনি কি এখানে আশ্রম তৈরি করতে পারেন না? আসলে বারোদিতে নিষ্কর জমি বলতে এই শ্মশানটাই আছে, এছাড়া আর কোনো জমি নেই। আপনার যদি কোনো আপত্তি থাকে তা বাবা, আমাদের ভাবনার ভুল থাকলে আপনি আমাদের ক্ষমা করে দেবেন বাবা। ভুল নয় রে, ভুল নয়। শ্মশান হলো মহেশ্বর আর মহাকালী স্থান। আশ্রম করার জন্য এমন পুণ্যভূমি আর পাবো কোথায়? মা যেমন তোকে স্বপ্নে শ্মশান দেখিয়েছেন, ঠিক তেমনি মা আমাকে টেনে এনেছেন এই শ্মশানে। আমার যে এই চারণ ভূমি হবে সেটা বুঝিয়ে দিয়েছেন মা। ওরে, আমি এখানেই আশ্রম করব, মহেশ্বরের ইচ্ছে রে। জয় মহেশ্বর, জয় শিব শম্ভু, জয় মহেশ্বর, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
জয় শিব জয় শিব